আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এই বিষয়টা হচ্ছে, আপনার ফেসবুকের একটা পেজ আছে আর্মি বিডি। এই পেজটি সম্পূর্ণই আমার ফেসবুকের থেকে ভিডিও ডাউনলোড করে শর্ট ভিডিও করে তৈরি করে। সেক্ষেত্রে আমার অনেক ক্ষতি হয়, আমার ফ্যান ফলোয়াররা আসলে বিভ্রান্তি হয়ে পড়ে। তার কারণ হচ্ছে যে সবাই মনে করে যে ওই আর্মি বিডি ওই পেজটি মনে হয় অরিজিনাল আইডি। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। তারা আমার ভিডিওগুলোকে কপি করে এবং শর্ট ভিডিও করা মানে ছাড়ে, এবং ওইখানের মধ্যে কিছু দেখছি দালাল চক্র আছে, ইন্ডিয়ার দালাল চক্র, তারা আইসা নাম্বার দেয় এবং বাঙালিদের মানে অন্য মাথা ওয়াশ করে সেনাবাহিনীর কাজের জন্য। অতএব আপনারা ওই পেজটাকে ফলো করবেন, রিপোর্ট দিবেন। যাই হোক, আসলে আমি নিজেও বাঙালি, আর বাঙালিরা আমার অত্যন্ত ভালোবাসে। আমি যাতে এই ভালোবাসা ধরে রাখতে পারি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি সর্বদা সবসময় চেষ্টা করি যাতে আমি প্রত্যেকটা বাঙালির কাছ থেকে অন্ততপক্ষে ভালোবাসা অর্জন করতে পারি। সবচেয়ে মানে আমার জন্য সম্মানের কি জানেন? বাংলাদেশের একবারে সর্বনিম্ন লোক থেকে সর্বোচ্চ প্রধান লোকও আমার সাথে কথা বলে। এটি আমার জন্য অনেক বড় সম্মানের। আসলে এই চাকরিটা করছি বিদায় হয়তো বা সবাই আমাকে চিনতে পারছেন, যদি না করতাম কেউ আমাকে চিনতেন না। যাই হোক, আবদুল্লাহ সৌরভ ভাই, রাশিয়া কি ওয়ার্ক পারমিট পাওয়া যাবে? আসলে ভাইয়া, ওয়ার্ক পারমিট অনেক কোম্পানি দেয়, আবার মানুষগুলো রাশিয়া তো আসে, আসার পরে তাদেরকে আবার ব্যাক করায় দেয় 2 মাস 3 মাস রাইখা। এটা আর কি বাঙালি দালালেরা আর যে এখানকার কোম্পানির মানে যে দালালেরা আছে, এরা মিল্লা আপনাদের শুধু লস করায়। ঠিক আছে ভাইয়া, তাই আপনারা কনস্ট্রাকশন বিষয়ে আইসেন না। যদি বড় কোনো কোম্পানি পান, ধরেন আপনি, আমি আপনার বইবা দিই কোন কোন কোম্পানিতে আপনি আসার জন্য চেষ্টা করবেন। ধরেন আপনি চকলেট ফ্যাক্টরি, ধরেন আপনি জুস ফ্যাক্টরি, ধরেন আপনি ওই যে মুরগি টুরগি কাটে যে চিকেন মিকেন, ওগুলোতে আসতে পারেন, সবচেয়ে বেটার হবে। বা কোনো গাড়ির কোম্পানিতে যেতে আসতে পারেন, আপনার জন্য বেটার। ঠিক আছে, কিন্তু যে কনস্ট্রাকশন আইসেন না ভাইয়া, অনেক টাকা খরচ করে আসবেন। বিশ্বাস করেন, বাংলাদেশ থেকে এদেশে আসতে মাত্র মানে ভিসা ঠিসা, এই সরকারের কাছ থেকে ওয়ার্ক পারমিট নেওয়া, একটা মানুষ যাতায়াত আসবে যাবে, সব মিলিয়ে খরচ হয় মাত্র 3 লক্ষ টাকা, বিমান ভাড়া সহ। অথচ এই 3 লক্ষ টাকাটাই করে কি দালালেরা, মিল্লা। ওরা তো, বাংলাদেশের দালালরা অত্যন্ত মারাত্মক। ওদের না আছে ধর্ম, না আছে কিছু। ওরা কিরকম জানেন? ওরা নির্লজ্জ জাতি বাংলাদেশের দালালেরা। ওরা মানুষের কাছ থেকে 50,000 1 লাখ টাকার বিনিময়ে একটা মানুষের কাজ করবে না। ওরা একটা মানুষরে দালালে আবার দালাল ফিট করে। যেমন একটা মানুষ যদি দিতে পারেন, হ্যাঁ, ওরা কয় তুই আমার এত রেট দিবি, তুই আবার যা নিতে পারস। বুঝতে পারছেন তো? এরকম কাজ করে বাংলাদেশের দালালেরা ভাই, অত্যাধিক খারাপ। 3 লক্ষ টাকা খরচ হয়, সেই মানুষ বাংলাদেশ থেকে আসে, হ্যাঁ, 6 লাখ 5 লাখ 8 লাখ। আমি এক লোকের দেখছি, সে লোক 11 লক্ষ টাকা খরচ করে আর রাশিয়াতে এসে। আমি তার কথাগুলো বিশ্বাস করি নাই, কারণ উনি আমার প্রমাণ দিল। জি, আপন সরকার ভাই, আর্মি ভিডিও, এটা সম্পূর্ণ একটা ফ্যাক্ট। উনি আমার ভিডিও দিয়া মানে 1 লক্ষ প্রায় 16,000 ফলোয়ার বানায় ফেলাইছে। এটা সমস্যা নাই, কিন্তু উনি আমার জিমেল নাম্বারগুলারে দিয়া আমার অনেক ক্ষতি করছে। আমার এখন রাত্রেবেলা ঘুম হয় না, দিনের বেলাও ঘুম হয় না, চাকরিতে গিয়েও আমার শান্তি পাই না। মানুষ উড়া দুরা শুধু মেসেজ আর মেসেজ। আবার আমি এমন একটা মানুষ, কেউ আমাকে SMS করলে আমি তার উত্তর দিই। যুদ্ধের খবর ভাই, আমরা বিজয় হিসেবেই খুব শিগগিরই আপনাদের কাছে প্রচার পাবো, মানে প্রচার করব। অলরেডি বিজয়ের খুব দ্বার প্রান্তে আমরা চলে গেছি। ভাই
আব্দুল আজিজ সর্দার পলাশ, আমিও সর্দার, সোহেল সর্দার নীরব। যাক, ধন্যবাদ ভাই। ভাই মিস্টার বিস্ট, ওই যেটা আল্লাহ, ওইটা আর কি একটা ছবি নেন, দেখেন, এই দেখেন, দেখছেন? আসলে এই দেশটা তো কাফের দেশ তো ভাই, যার কারণে এরকম প্রায় সবসময় উচ্ছৃঙ্খল পছন্দ করে। এমনও জায়গা দেখবেন যা পয়রা আছে, দেখলে আপনি মানে আমরা তো লজ্জায় মাথা নিচা করি। মিস্টার বিশ বদ্ধ তোয়ারা ভাই, যখন লাইভে থাকি দয়া করে ফোন দিও না, ঠিক আছে? আর আমার এই লাইভের মধ্যে কিছু বাজে লোক আছে, এসে আপনাদেরকে সেনাবাহিনীতে কাজ দেওয়ার কথা বললা, বা সেনাবাহিনীতে আপনাদের যে চিকেন মিকেন বা ওই যে কিচেনে কাজ দিবে, এরকম কাজের কথা বললা আপনাদেরকে কিন্তু ডস দিবে, টাকা নিবে। খবরদার, এসব কাজ করবেন না। কেউ যদি অতি মানে কোনো একটা লোকের ফান্দে পড়া জানো, তাও আমাকে যে কোনো একটা ফটোর মধ্যে আইসা মন্তব্য করবেন, আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল আইসা আপনারা আমাকে মন্তব্য করবেন, ভাই আমাকে এই কথা বলছে, আমি সতর্ক করে দেব। এই রিয়াদ সাহার, নেটো সাহার, Sahar jest, to monoga jest. شوية شوية تشوت Isho? Kizne, isho شو noga? شوية Bez problem. নেটো সাহার। Jest to. U mnie jest. যাই হোক, এমডি কামাল চমৎকার লাইভ, ধন্যবাদ। Paprób. ওই আরেক ভাই তো মনে হয় আমার ওই পিছনের ছবির দিকে লক্ষ্য রাখতেছেন, তাই না? আল্লাহু আকবার। বদ্দা, আমার বাড়ি কক্সবাজার, শেষ কখন আসছেন জানাইয়েন। আমি কক্সবাজার গেছিলাম, তখন আমার বয়স হবে আপনার 15 থেকে 16 হবে আর কি, বাবা মার সাথে গেছিলাম। তারপর শেষ কবে গেছি জানি না, তবে আবার যখন বাংলাদেশে আসবো যাবো আর কি। মেহেদি হাসান মনির ভাইজান, ভাই যারা স্টুডেন্ট বেশি আসতে চান, হ্যাঁ আমি তো আপনাদেরকে বলছি সাহায্য করুন, জিমেল করবেন, ঠিক আছে? আমার জিমেলটা তো প্রচার হয়ে গেছে, ওইটা শুধুমাত্র আপনাদের কাজে ব্যবহার করব। সোহেল সর্দার নীরব 286@gmail.com। আমাকে একজন নিয়ে যাবে বলছে, এমডি তালিম ভাই। কে নিয়ে যাবে ভাই? SMS করছেন, দুই পাশে গরু, মাঝখানে SMS, এর অর্থ কি? আমিনুল ইসলাম রাশিয়ান, Хорошо, kogo хорошо? এটা অচিন খরচ Paprób. Isho? নেট নেট Normal? নর্মাল। ভাই আমি সবসময় আপনাদেরকে ভিডিওটা একটা কথাই বলি, যে আপনারা কেউ রাশিয়ান সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করবেন না, আর কেউ বললো আইসেন না। তবে একটা কাজ করতে পারেন, হ্যাঁ, কেউ যদি আপনাকে রাশিয়ার সেনাবাহিনীতে অংশগ্রহণ করানোর জন্য বিমানের টিকিট, ওয়ার্ক পারমিট, হোটেল মানে হোটেলের যে টিকিট, এগুলো যদি আপনাদেরকে দেয়, আপনারা সুযোগ নেবেন। এগুলারে নিয়ে সেনাবাহিনীতে আসবেন না, রাশিয়া তাইসা গেম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর নাহলে রাশিয়াতে শুধু আইসা মস্কো থেকে বেরোয় আমার ফোন দিবেন, আমি কোম্পানিতে আপনাদেরকে জবের ব্যবস্থা করে দেবো। 1 বছর এখানে থাইকা কাজ করে আবার চলে দেবেন। যদি এরকম কেউ আপনাদেরকে করে, আপনারা সুযোগ নেবেন, ঠিক আছে? আবারও বলি, আমি সোহেল সর্দার নীরব, আপনাদেরকে শুধু একটা উপদেশ দেই, কেউ যদি বলে যে রাশিয়ার বিষয়ে, হ্যাঁ এইভাবে আপনার সাথে সাথে সুযোগটা নিয়ে রাশিয়া তাই সেই পোল্টি, ঠিক আছে? এগুলো হচ্ছে মারাত্মক, মানুষকে অনেক মানে ভরসা দিয়ে নিয়ে গিয়া আপনাকে যে টাকাটা দিবে না, সেই টাকাটা শুধু আর মেরা দেয়। আরিয়ান রাস,
প্লিজ কি ভাই কি কমো আমি এমডি সাজু ভাই জুস ফ্যাক্টরিতে ভাই আমি এখানে একটা আর কি ভিডিও দিছিলাম জুস ফ্যাক্টরিতে, তো সেই ক্ষেত্রে আমি অনেকেরই আর কি ওইখানে করা দিছি, কাজে লাগাইয়া দিছি। এদের কারো আকাম নাই, ভিসার মেয়াদ নাই, এরা ওইটার ভিতরেই কাজ করে। তো ওদের ধারণা যে 1 বছর উপরে যদি কাজ থাকে ওখানে 1 বছর না, আপনি চাইলে অনেক বছর কাজ করতে পারবেন, কিন্তু কি ওই বন্দির মতন ভিতরে থাকতে হবে এই আর কি। মোহাম্মদ জুয়েল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ। আমার এই লাইভটা ভাইয়া ওই যে মোবাইল চোর মোহন মিয়াজির একজন অনুসারী দেখতেছে, এসে আজে বাজে কমেন্টস করতেছে, আপনারা একটু পরে শিক্ষা দিয়ে ছেড়ে দেন। জুস ফ্যাক্টরিতে যদি আপনি কোনো অফার পান রাশিয়া থেকে নিঃসন্দেহে আসতে পারেন, এটা আপনার সাথে বেমানি করবে না, আপনাকে খেদায়া দিবে না, কারণ জুস ফ্যাক্টরিতে সবসময় কাজ থাকে। এটা একটা জুস আর কি, রাশিয়ানরা দুধের চাইতে মানে গরুর দুধের চাইতে জুস বেশি পছন্দ করে। গরুর দুধ তো জানেনি যে খায় ঠুস ঠাস, সেক্ষেত্রে তারা আপনার ওই জুসটা পছন্দ করে। আর এখান থেকে জুসটা উৎপাদন হয় পুরো ইউরোপ জুড়ে চলে। আব্দুল সরকার অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো দিবেন। এমডি আপন ভাইয়া আমার কমেন্টটা কি দেখা যায় না? আসলে ভাইয়া প্রচুর কমেন্ট আসে কি। আচ্ছা আমার জিমেল ওকে SHOSEL সোহেল SORDER সর্দার NIROB নীরব 286@gmail.com। ঠিক আছে, সোহেল সর্দার নীরব 286@gmail.com। এটা আসলে শুধুমাত্র আপনাদের জন্যই। ভাই আপনার বাংলাদেশি টাকায় বেতন কত? এই বিষয়ে বলতে বলতে ভাইয়া আমি শেষ। আপনি দয়া করিয়া আমার পিছনের ভিডিওগুলো দেখবেন, সেটা চেতে এখন আর রেট বাড়ছে। তখন যখন বলছিলাম বেতনের কথা তখন রেট ছিল 1 টাকা 28, 1 টাকা 30 পয়সা, এখন 1 টাকা 70 পয়সা। রাশিয়াতে যারা থাকবে কষ্ট কইরা তারা একসময় জ্ঞানার 1000%। মাহফুজুর রহমান রিয়াদ দুবাই থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমাকে বলছে কোনো খরচ লাগবে না। জি ভাই, এরকম এক পথে দালাল চক্র আছে আর কি, আপনিও সুযোগ নেন। ঠিক আছে, টাকা যেহেতু লাগবে না সুযোগ নেন, আইসা ওদের হাতে আর পড়বেন না। এগুলো হচ্ছে খারাপ, মানুষকে অনেক বড় ক্ষতি করে। KM খালিদ ভাই, আপনি আমার পিছনের অনেকগুলো ভিডিও আছে, শিরোনাম দেওয়া আছে যে আমার বেতন কত এই বিষয়ে। আব্দুল হান্নান কেমন আছো বন্ধু তুমি? আলহামদুলিল্লাহ। রেশমা খেতন হাই হ্যালো। খন্দকার হারুন, আসলে আপনার এসএমএসটা পড়তে পারলাম না, উপরে চলে গেছে। বাংলাদেশে যা তেলের ড্রাম আছে তার সাথে বিয়ে দেওয়া যায় কারোর সাথে, এই যে একজন আছে দেখেন, দেখতে পাচ্ছেন? আজকের নিয়েই বসা, যদি চান যার তেলের ড্রাম আছে হ্যাঁ এটা দিয়া দেবো, যা নিয়া যা ভাই। ভাই বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করার আমার ইচ্ছে নাই, এই বিষয়ে আমি অনেক ভিডিও দিছি, দেখবেন। ঠিক আছে, অসংখ্য সম্মান আর শ্রদ্ধা পাইছি। আপনি কি জানেন বাংলাদেশের অনেক সেনাবাহিনী আমাকে ফোন করে, যারা শুধুমাত্র সৈনিক পদে আছে তারা আমাকে ফোন করে, তারা বলে কি জানেন, ভাই নামে সেনাবাহিনী কাজে একেবারে খারাপ। কি করবো বলেন, বাংলাদেশটা এইসব গরিব দেশ।
ওখানে সেনাবাহিনীকে দিয়ে হয়তো বা দেশ রক্ষার কাজে তারা নিয়োজিত রাখবে, এই। তবে আমার ইচ্ছা নাই ভাই, এখানে যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভালো আছে। Migrant worker, Cagdela, очень нормально. Спасибо. রুবেল হোসেন ভাই, যুদ্ধ কত বছর ধরে চলতেছে? 2022 সাল থেকে চলতেছে, 2026 এপ্রিল মাস চলতেছে, হিসাব করেন ভাইয়া। এই আপনি যে প্রশ্ন করছেন তাদেরকে আমরা মারি কি মারি না, আমাদের চোখে পড়লে ঠিক আছে, যারা আমাদের কাছে সাদা পতাকা নিয়ে মানে সারেন্ডার করে, তারাই আমাদের কাছ থেকে শুধু রক্ষা পায়, আর বাকিগুলা বৃন্দাবনে। কারণ কি জানেন, ওদেরকে বৃন্দাবনে না পাঠাইলে আমরা এই যেমন আন্দারবনে। জানি বাংলাদেশ ভালো নাই, কপি ভাই, চানা কপি। TDW শাহিন TS, আপনি আমার সব ভিডিও তো দেখেন কিন্তু ফলো তো দেন নাই, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল ফলো দেন নাই। আমি দেখছি আপনার ইয়াটা, আপনার প্রোফাইল থেকে আমি ঘুরে আসছি। MD সাজু ভাই, আপনি কি প্রশ্ন করছেন আমি আসলে দেখি নাই। আমার ভিডিও যারা দেখেন অসংখ্য ধন্যবাদ। মিস্টার বিস্ট ভাই, আমার একটা ইউটিউব আছে চ্যানেল, আসলে আমি ভিডিও ছাড়া হয় না, সেটা আমার এই ফেসবুকের লিঙ্কের মধ্যে দেখবেন। আর আমার নামে যারা ফেসবুক আপনার ইউটিউব চ্যানেল খুলছে, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। ওই যে বিডি আর্মি একটা ফেক আইডি আছে, তারাই এই পেজগুলারে খুলে। তবে আমি বিডি আর্মিরে বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করে দিছি, চলে যাবো খুব দ্রুত। তবে তবে আমি মনে করি যে আপনারা নিজের যোগ্যতা দিয়া যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, যে কোনো বিষয় থেকে আপনি সাকসেস। আরেকজনের ভিডিও কপি করবেন, দিন শেষে আপনি জিরো। দরকার কি? দরকার আছে বলেন? বিডি আর্মির বিষয় কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন প্রিয় ভাইয়েরা। আবু হোসেন সরকার, আসসালামু আলাইকুম। MD আলী হাসান ভাই, আপনাকে অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ, এটা আমার জন্য সম্মানের। তবে সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমার সাহসিকতা আর আমার এই কর্ম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে জায়গা করে নিচ্ছে। আর এর চেয়ে বড় পাওয়া আমার কি থাকতে পারে এখন? আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের মানুষ, এই যে একটা মানুষ যারা ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে, এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ভালো আছে, খারাপও আছে। অন্ততপক্ষে যে মানুষ ভালো, তার অন্ততপক্ষে 10% লোক খারাপ মনে করে। কারণ বাংলাদেশ একটা অহংকারের দেশ, বেশিরভাগ মানুষ অহংকার করে, কেউ উপরে গেলে তার টাইনা ধরে। কিন্তু আমি এমন একজন পার্সন মানুষ যে কিনা বাংলাদেশের মানুষ আমাকে নিয়ে অনেক গর্ব এবং আবার অনেক ভালোবাসে। ভালো আর খারাপ নাই, সবাই আমার খুব সুন্দর করে একটা কমেন্টস করে যায়। এর চেয়ে এত বড় সম্মান আমি কই পাবো কোন? আর এই সম্মানের ক্ষেত্রেই কোন একটা বাঙালি যদি আমার ফোন দেয়, বিশ্বাস করবেন আমি ওরে সাহায্য করার জন্য আমি নিজে থেকে পাগল হয়ে যাই। আমি নিজের থেকে পাগল হয়ে যাই যে এই লোকটা আমি সাহায্য করুন। আর এই উদ্যোগে কিন্তু নিচ্ছি যে অল্প টাকা বাংলাদেশের ছেলেরা এই দেশে এসে পড়ালেখা করবে। অনেক সুযোগ আছে বাংলাদেশের ছেলেরা আইসা এখানে পড়ালেখা করবে, পিয়ার নিবে, নাগরিকত্ব নিব। নাগরিকত্ব না আবার সহজ, বুঝতে পারছেন? নাগরিকত্ব একবারে সহজ। এই বিষয়ে যদি বলি আবার আপনারা অনেক কিছু ভাববেন, কোয়া দরকার নাই, বুঝা নিয়েন। গালিবুর ইসলাম ভাইয়া, আমার কমেন্টটা দেখেন না কেন? আমি আপনাকে মনে হয় চিনি। যাই হোক, যদি ভালোবেসে থাকেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভাই তারেক রহমানকে একটা ড্রোন দিয়ে উড়িয়ে দেন। ভাই বাংলাদেশের রাজনীতির মধ্যে আমি না যাই,
ঠিক আছে? আপনাদের দেশ যদি কেউ অন্যায় করে সবাই মিলে রুখে দেন, Ну как, что, я пока в Ростове. Сейчас здесь. সবাই মিলে রুখে দাঁড়ান, সে যে হোক, Вот, আগে всё, দেশ надо было, чтобы все, что от меня তারপর зависело, ব্যক্তি। я уже там подала везде. Вот, и Brother, a person told me that you want to get me Russian visa. খুব সহজ রাশিয়ান ভিসা। пока нет. Нет, нет пока информации нету. И девчонкам, те, которые могут выходить в гости, সোহেল ভাই একটা কথা পড়তে পারি না ভাই, আগে উপরে উঠা যায়। пока не все милосердие, как говорится, вот. А я сейчас আলহামদুলিল্লাহ এমডি কামাল ভাই приехала в пятницу. সেই রাস্তায় আমি আছি, В пятницу я দেখবেন туда আগামীতে। ездила, мне тут когда-то ездила в морг, куда-то 522, слава богу, у него там нету никаких этих মোহাম্মদ দুলাল 7262 ধন্যবাদ। রিপন হাওলাদার ব্রাদার কি অবস্থা, কোথায় আছেন? আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি। এমডি সাজু ভাই দেশের বাড়ি কোন জেলায়? এটা সবাই জানে, আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। но пока следующий আর আমি মূলত পুরান টাউন থেকে, আমার জন্মস্থান ঢাকা গ্যান্ডারিয়া জোরান মুরাদপুর, এটা সবাই জানে আর কি। не знаю, сколько там чего, но там, конечно, жизнь она дорогая, вот. Ну, две এমডি রাসেল আহমেদ ফেসবুক মাস্টার, আমার পিছনে কে এই নেন দেখেন, Краснодарских автобусов. যদি প্রয়োজন হয় বলবেন পাঠায় দেব মনে। Я কে এম খালিদ ফেসবুক থেকে মাসে কত টাকা পান বলবেন প্লিজ। আসলে আমি তো ফেসবুকের অনেক কিছু মানি, অনেক কিছু মানি না, же созваниваюсь ঠিক আছে? с вами в понедельник. ফেসবুকে তো যত টাকাই পাই ওগুলো আর আমি মনে কিছুই করি না, তার চেয়ে তো আমার অনেক গুণে বেতন বেশি। Тоже с волонтерами, те, которые мне еще из Москвы их просто рекомендовали, что они же в Москве. Я же в Москве не только просто так. আমিনুর ইসলাম সোহান ভাই, আপনি অনেক সফল, জীবিত আছি এটাই অনেক বড়। ভাই মেলের স্পেলিংটা যদি একটু বলতেন। ওকে, Где-то что-то они помогут. Потому что আমি আমার মেলটাকে, ওই মেলটা ছিল আমার প্রধান মেল, এখন যেহেতু ওইটা পাবলিক হয়ে গেছে, আমি নিজেই এই ভিডিও শেষে আমি আমার মেলটারে লেখা আপনার ওই যে পোস্ট করে দেব না, ঠিক আছে? তাহলেই হবে। после пока сняла. ওকে, অনেক মানুষ আমার হয়তো বা পায় না, Посмотрим, нет, и потом перейду куда-нибудь. Смысл? তবে ভাই কেউ আমাকে জব ভিসার জন্য ফোন করবেন না। আমি যদি কোনো একটা ভালো কোম্পানি পাই, হ্যাঁ, একটা ভালো কোম্পানি পাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। যখনই কোনো একটা কোম্পানির সাথে আমার অ্যাগ্রিমেন্ট পুরো ক্লিয়ার হবে এবং কোম্পানিটা অনেক ভালো, ওয়ার্কারদের বেতন দিবে, ওয়ার্কারদের সম্মান করবে, ওয়ার্কারদের খাবার দাবার সব কিছু দিবে, ঠিক আছে? ঠিক ওই সময় আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাইয়া দেবো, ঠিক আছে? এক ভাই কমেন্টস করছে, ভাই এই ছবিটা থেকে সরে দাঁড়ান। আসলে ছবিটা ঠিকই বলছেন, কি করব, আপাতত লাইভে যেহেতু আসি স্মরণের পরেই করুন। Понятно. মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। Это те, ইমরান হোসেন, আমি আমার অনেক পছন্দের একজন, আপনি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ টু মাচ। পাশের জেলা ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রিয় ভাই, ধন্যবাদ। আমার বাড়ি বেশি দূর না, কাছেই, আপনার পাঁচচর যে গোল চক্করটা ওইখানেই। পিছনে একটা ছবি আর কি ভাইয়া, ফটো, এই দেশে সব জায়গায় এরকমই আর কি। রাস্তাঘাটে যখন দেখবেন তখন দেখবেন কোনো পোশাকই নাই। এই দেশের ঐতিহ্য ভাইয়া। কিছু একটা কথা আছে না, কিছু দেশে এই যে ডক্টর জাকির নায়েক বলে, কিছু দেশে নাবি দেখানো একটা সম্মান, আর কিছু দেশে আছে নাবি ঢাইকা রাখা একটা সম্মান। তো এই দেশটা ঠিক এরকম পর্যায়ের। что у вас там с деньгами-то? ক্যামেরাটাকে আপনার পরিষ্কার দেখেন। আপনারা আমাকে 1 পিস অথবা 2 পিস স্টার সেন্ড করেন,
যার স্টার আছে। যার দৃষ্টিভঙ্গির প্রবলেম আছে, চোখের প্রবলেম না। ঠিক বলছেন ভাইয়া। আসলে চোখ এমন একটা জিনিস, কখন কোথায় যায় কোনো স্টেশন থাকে না। মানুষ তো আমরা, তবে আমরা ভালো দিকে চোখ দিয়ে তাকাই, খারাপটা দিক থেকে চোখটা করে রাখি। রিফাত খান, ওকে, আমি একটু পরে আমার জিমেলটাকে আমি করে দিব, আপনারা আমার জিমেলে SMS করবেন। ওকে, আমি ভাইয়া কাউকে ভিসা দিতে পারি না। জি, স্টুডেন্ট ভিসা আসতে চান তো আমি সাহায্য করব। সেক্ষেত্রে আপনার অনেক সিকিউরিটি দিতে হবে, কারণ বাঙালিরা টাকা লোভে পড়া বেশিরভাগই সেনাবাহিনীতে ঢুকে। ঠিক আছে, সেই রেফারেন্স দিতে পারে আপনার পরিবার, আমি সাহায্য করব। আমার কোনো লাভ লাগবে না, 1 পয়সা, 1 টাকা 1 পয়সা আমার লাভ লাগবে না। ঠিক আছে, বিনা স্বার্থে সাহায্য করুন। 80 ট্যাবলেট। কবিজার ভাই কেমন আছেন? আমি আজমল। আচ্ছা আজমল, আমি তোমাকে টেলিগ্রামে পাইতাছি না, তুমি দয়া করে টেলিগ্রামে আমার একটা নক করবা। ঠিক আছে, টেলিগ্রামে অবশ্যই আমার নক করবা। আমি অনেক খোঁজা খুঁজছি, তোমার পাই নাই। বা স্টুডেন্ট ভিসা কি কন্ট্রাক্টে হয়? স্টুডেন্ট ভিসা আসলে অনেক কন্ট্রাক্টেও হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কেন আসবেন কন্ট্রাক্টে? তাই তো আপনার আমাকে দরকার নাই। আমাকে দরকার হয়েছে আপনি ন্যায্য মূল্যে একবারে অল্প টাকায় আসবেন। আর যদি আপনি কন্ট্যাক্ট করতে যান, সেক্ষেত্রে আপনার দালাল খোঁজেন গিয়া, এজেন্ট খোঁজেন ভাই, ওইখানে আমার কাছে আইসেন না। কারণ আমার সম্মান আর শ্রদ্ধা আর ভালোবাসা সবার কাছে চাই, সবার কাছ থেকে পেতে চাই। সেই ক্ষেত্রে আমি এজেন্ট হিসেবে কাজ করতে পারবো না। আবু বক্কর এসকে, কমেন্টের উত্তর পাচ্ছি না ভাইয়া, অনেক প্রশ্ন আসে তো পারি না, এই জন্য ভুল বুঝবেন না। 2 চোখের আলো। সোহেল ভাই কেমন আছো? মতি বলছি, অসংখ্য ধন্যবাদ মতি ভাই, মনে আমার মুরাদপুরের। আবু বক্কর এসকে, কমেন্টের উত্তর পাচ্ছি না ভাইয়া। কমেন্টের উত্তর পাচ্ছেন না কোথায়? আমি তো বারবারই দেখতেছি। মেহেদি হাসান মনির ভাইয়া, স্টুডেন্ট ভিসা কি এম্বাসি ফেস না করে কন্ট্যাক্ট হয়? ভাইয়া, যদি আপনি আমার মাধ্যমে কাজ করেন, আমি আপনাকে এই ভার্সিটি থেকে একটা অফার লেটার নিয়ে দেবো আর ইমিগ্রেশন পাসটা নিয়ে দেবো। ঠিক আছে, আপনি ওই পেপারটাকে নিয়ে এম্বাসিতে যাবেন, জমা করবেন, পাসপোর্ট জমা করবেন, পাসপোর্টের ফিস দিবেন, অটোমেটিকলি ভিসা লাগবে। সহজ, পানির মতো। তারপরে যে আপনার খরচ আপনি নিজের হাতে করবেন। এদেশে আইসা এজেন্সিরা আপনার কাছে টাকা নেবে, দালালের আপনার কাছে টাকা নেবে, আর আপনি এদেশে এসে নিজের হাতে টাকাটা ভাঙবেন। বাংলাদেশের থেকে সর্বোচ্চ আপনার হাইস্ট 1 লক্ষ টাকা খরচ হবে, বাকিটা এখানে। তো আপনার নিজের টাকা খরচ করবেন। আপনি যাতে এদেশে আইসা যাতে ভিডিও তৈরি করেন যে সোহেল ভাই মুখ দেওয়া যা বলছে বাস্তবে তাই করছে, এর মতন ভাই হয় না। আর আপনার একটা ভিডিও আমার জন্য অনেক সম্মানের, আর কিছু না। বয়স 43, রাশিয়া যাওয়ার কোনো অপশন আছে কি? আছে, যদি আপনি গার্মেন্টসের কাজ জানেন, আর যদি আমি গার্মেন্টসের কাজ পাই, সেই ক্ষেত্রে আসতে পারবেন। আর গার্মেন্টসের ক্ষেত্রে কাজ না জানলেও হয়, খালি সুতা কাটলেই হয়। ভাই একবার বলেন, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ না, আসলে আমি জানি না। নোয়াখালী, কুমিল্লা সবই বিভাগ হয়ে যাবো, চিন্তা করেন না। যে অবস্থা বাংলাদেশের, সব বিভাগ হয়ে যাবো, চিন্তা করেন না। এটার জন্য দায়ী আপনারা সবাই। মন থেকে ভালোবাসা দিলাম পাশে সম্পারায়। ধন্যবাদ প্রিয় রমজান আলী। ইনশাল্লাহ ভাই। মোহাম্মদ মেহেদি ভাই একবার বলেন নোয়াখালী বিভাগ চাই। ওকে ভাইয়া।
নূর নবী ফাঁস ভাই, পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম কেন? এটা একটা ছবি ভাই, আবারও দেখেন, এই দেখেন, এটা একটা ছবি আর কি। Мне, мне как сказали, мне нужно না না, আপনার পুরাটা এবার দেখেন, আমারও দেখার দরকার নাই। не ехать ездила, где прилетать, знаешь, где смогу, не смогу, где пройти, не কেমন আছেন ভাই? বাংলাদেশে কবে আসবেন? আসবো খুব দ্রুত। надо платить, আবির ইসলাম আবির। ну 200, там 200. আসলে ভাইয়া, বাংলাদেশের একটা স্লোগান, হ্যাঁ, জয় বাংলা। আসলে এই জয় বাংলার অর্থ কোনো পলিটিক্যালের সাথে মিশাইবেন না। জয় বাংলা মানে বাংলার জয় হোক, সেক্ষেত্রে যে কোনো মানুষ কইতে পারবেন। শুধুমাত্র একমাত্র রাজাকারেরা জয় বাংলা কথাটা দাবায় রাখবো। 1971 সালে যেইভাবে পাকিস্তানি হানাদার বাহিনীরা জয় বাংলা কথাটা দাবায় রাখছে, বর্তমানে যারা রাজাকার আছে একমাত্র তারাই জয় বাংলা কথাটা দাবা রাখতে চায়। তবে বাঙালি জাতি কখনো দাবাইন্না জাতি না, তারা জয় বাংলা কথাটা বলতে কোনো ভয় পায় না। আমি নিজেও বলতেছি জয় বাংলা। তবে আমি রাজনীতিকের কোনো অংশ হিসেবে সাপোর্ট করতে চাই না। আমি একজন আর্মি পার্সন, আর্মির সম্মান নিয়েই থাকতে চাই। একটু দূরে বসে হয় না? নূর নবী ভাই, এটা কিছু না ভাই, এটা পোশাক। এগুলোর দিকে তাকায় লাভ নাই ভাই, ইমান ঠিক তো সব ঠিক। রিফাত খান ভাই, আপনার আইডিতে আমি নক দিচ্ছি, একটু রিপ্লাই দিবেন প্লিজ, ইনশাল্লাহ। আবু বক্কর ভাই, আমি রাষ্ট্রীয়তে আমার জন্য কি কোনো কাজের ব্যবস্থা আছে ভাই? ইয়েস, অবশ্যই আছে। আপনাদের ইন্ডিয়া থেকে অনেক সহজ। ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো কোম্পানি আছে যারা অল্প টাকার বিনিময়ে, মাত্র ইন্ডিয়ান 50,000 40,000 টাকার বিনিময়ে কোম্পানি তাদেরকে নিয়ে আসে। আমি অনেক ইন্ডিয়ানকে পাইছি, এরকম ইন্ডিয়ানের নাম্বার আমি আমার ফেসবুকে পোস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? তাদের সাথে কথা বলবেন, একবারে সহজ। ভেজাল হচ্ছে ভাই আমার মাতৃগত দেশের। তারা যদি কোনো কোম্পানির কাছে কোনো অফার পায়, ঠিক আছে, তবে মনে করেন যে 1 টাকার জিনিস 10 টাকায় বানায় ফেলায়। এই জন্য আমরা লজ্জিত। এক মিনিট। Надо будет я вот либо ঠিক আছে, অনেক মানুষের মন্তব্য, যাতে ছবিটা দেখা না যায়। ঠিক আছে, এবার খুশি আছেন? скину. Все хорошо, спасибо. রাশিয়া যে কোনো লাল ফুলের ভালোবাসা সম্পার হয়, ধন্যবাদ। যুদ্ধে যারা আসতে চান আমি তাদেরকে আনি না। ভাই আমি দুবাই থাকি, রাশিয়া যাওয়ার সুযোগ আছে? অবশ্যই। আবু বক্কর এসকে, শম্পা রায়, জয় বাংলা, সাবাস। Это тоже знаю, чем пытаешься. Договор ты делаешь. জয় বাংলা মানে কোনো পলিটিক্যাল না, জয় বাংলা হচ্ছে সমস্ত বাঙালি জাতির জয়। কৃষিভিত্তিক কোনো পড়াশোনা কি হয় রাশিয়াতে? জি ভাইয়া, রাশিয়ার মধ্যে কৃষিভিত্তিক পড়াশোনার অনেক মূল্য। তারা কৃষির উপরে পড়ালেখা করে, আবার এখান থেকে সরকারের কাছ থেকে জমি নেয়। লক্ষ লক্ষ বিঘা বিঘা জমি পড়ে আছে। А тут ты можешь сказать, যদি আপনি কৃষি বিষয়ে আসতে পারেন, এদেশে আপনি সাকসেস। আপন রহিম ভাই, বাংলাদেশে এত তাড়াতাড়ি আসার কোনো ইচ্ছে নাই। আগে বাংলাদেশের সরকার ঠিক হোক, দেশের উন্নয়ন হোক, তারপর। আপনারা দেখলে করতে ইচ্ছে করে। কবিজার ভাই, আমিও আপনার সাথে যোগাযোগ করতে চাই। টেলিগ্রাম কোথায় পাবো? ইনশাল্লাহ আমি দিব। মাউ
হাউ আর ইউ স্যার? আই এম ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ? আই এম বাঙালি। কথার আগে শেষ হয়ে যায়। রাশিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারের মূল্য কেমন আছে? ভাইয়া, রাশিয়াতে যদি আপনি ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি পড়ালেখা করতে আসেন, সেই ক্ষেত্রে আপনার 5 বছরে প্রায় 40 লক্ষ বাংলা টাকা খরচ হবে। কিন্তু এই টাকাগুলো ব্যয় করার পর যদি আপনি একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন ডক্টরের, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সরকারি হাসপাতালে গেলে আপনাকে বেতন দিয়ে রাখবে 1 লক্ষ। যদি আপনার টাকা থাকে, আমি বলবো আপনি মেডিকেল বিষয়ে আসেন, আমি সাহায্য করব। ঠিক আছে? ভাইয়া, আমি রাশিয়ান আর্মিতে সাহায্য করি না, প্লিজ এইসব বিষয়ে আমাকে SMS করবেন না। А что это Тамара Михайловна на работе еще или это не работает? আপনারা সবাই বিডি আর্মি এই পেজটাকে কিন্তু রিপোর্ট করবেন। আমি নিজেও রিপোর্ট করছি ফেসবুকের নিকট। খুব দ্রুত শেষ হয়ে যাইব। আর বিডি আর্মি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি আমার জিমেল জানো, আমাকে জিমেল করো, নাম্বার দাও, আমি তোমার ফোন দিব। প্রত্যেকটা ভিডিও ডিলিট করবা, ওকে? আর নইলে তোমার এই আইডি আর তুমি সারাইতে পারবা না। ধন্যবাদ। ভাই, কিভাবে যেতে পারি? বিকাশ রয়, জি, যুদ্ধ তো হবেই ইনশাল্লাহ। তৌহিদুল ইসলাম জীবন, রাতুল সরকার, ইস্তিয়াক আহমেদ আনিস। জি ভাই, কৃষি বিষয়ে আপনি আসতে পারেন নিঃসন্দেহে। ভাইয়া, তুমি কি? আমি একজন মানুষ। বড় ভাই, বাড়ি কোথায়? শিবচর। জি না ভাইয়া, HSC তে ভর্তি হতে পারবেন না, আপনার আগে HSC কমপ্লিট করে তারপর আসতে হবে। হতভাগা জীবন প্রশ্ন করছেন। আমার বাজার বিটিতে খাঁটি মধু পাওয়া যায়, ঘুরে আসার দাওয়াত রইল ভাই। ঘুরে আসবো কেন? আপনি এক কাজ করেন, আমার পরিবারের কাছে কিছু মধু পাঠায় দেন, খাঁটি মধু। ঠিক আছে? দাওয়াত দিয়া তো লাভ নাই, দাওয়াত তো আর খাইতে পারুম না, যাইতে পারুম না, তো মধু পাঠান ভাই। আপনারা 1 বা 2 বছর চুক্তিতে বাংলাদেশে কত টাকা পেয়েছিলেন? 32 বছর কন্ট্রাক্ট, অনেক টাকা, অনেক। সম্পারায় ধন্যবাদ। তাই আমি সেলাই কাজ জানি। MD রাতুল চোখদার, আমি একটা গার্মেন্টস কোম্পানির সাথে আর কি যোগাযোগ করতেছি। তারা যদি আমার সম্মানে যদি বাংলাদেশি শ্রমিক নেয়, আমি সাথে সাথে ভিডিও করব, আপনি সাথে সাথে নক করবেন। ঠিক আছে? Аль, набери, пожалуйста, чай. Чай набери, пожалуйста. ওকে, বুঝতে পারছি। আমি রাতুল চোখদার। বারবার SMS করবেন না, তাহলে ফেসবুকের থেকে বেতন বেটার ভাইয়া। থাকা খাওয়া দিয়ে আপনি 1.5 লক্ষ বাংলা টাকা পাঠাইতে পারবেন। রাতুল চোখদার, কোরআন আলী, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মিনহাস ইসলাম, দেশে কি আসবেন ভাই? এত সহজে না ভাইয়া, 14 আসবে তারপর। আমার সাথে যোগাযোগ করবেন। আমি লাইভ শেষে আমার ফেসবুক পেজে সোহেল সর্দার নীরব, ওটার মধ্যে একটা পোস্ট করবো আমার জিমেলে। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, আমার চ্যানেল @সোহেল সর্দার নীরব 286, এটা হচ্ছে আমার একটা চ্যানেল। আর এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ সোহেল সর্দার নীরব, সার্চ করলেই পাবেন। এগুলোতে গিয়ে SMS করবেন। জসিমউদ্দিন ভাই, ধন্যবাদ। টেলিগ্রাম লিঙ্ক কোথায় পাবেন? আচ্ছা, আপনি একটা কাজ করেন,
আমার যে কোনো একটা ফটোর মধ্যে আপনি একটা কমেন্টস করে আসেন যে ভাইয়া আপনি আমাকে টেলিগ্রাম আইডিটা দেন, আমি আপনার পেজে গিয়ে টেলিগ্রাম আইডি দিয়ে আসবো। ওকে, কত বছর ধরে আছি? বেশি না ভাইয়া, 3 বছর। এমডি মুক্তার ভাইয়া, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ধন্যবাদ। একটা কথা বলবো ভাই, তোমার বাড়ি কোথায়? আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখবেন। আমার বাড়ি হচ্ছে গিয়া মানে মাদারীপুর, শিবচর, পাঁচচরে 2টা, আর ঢাকা পুরান টাউন গ্যান্ডারিয়া আমার জন্মস্থান, ওখানে বেড়ে ওঠা। সৈয়দ হোসেন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য। ভাইজান আমি ইন্ডিয়া থেকে দেখতাছি, ধন্যবাদ। ভাই অটোমেশন জবে নিতে পারবেন? ভাইয়া জব নিয়ে তো আমি কাজ করি না। রুবেল হোসেন, আমার কমেন্টটা পড়েন। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ক্যাফেয়াতুল্লাহ হাসান, আপনি কি বাংলাদেশে আসেন না? আসবো অবশ্যই, ধন্যবাদ। প্রত্যেকটা লেখাপড়ায় 4 বছর, তবে আপনি অনেক ভালো উদ্যোগ নিছেন কৃষিভিত্তিক। যদি আপনি কৃষিভিত্তিক একটা ডিপ্লোমা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে গেলেও সরকারি জব পাইবেন। এমনি রাতুল চোকদার শরিয়তপুর থেকে, ধন্যবাদ। আল শাহিদুল ইসলাম শাওন, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকক্ষণ লাইভে ছিলাম। সবার নিকট একটাই দাবি, আর্মি বিডি এই পেজটাকে রিপোর্ট করবেন। আমার অনেকগুলো ছবি তারা ডাউনলোড করছে, তাদের কারণে আমি বাধ্য হয়েছি অনেক কিছু। আপনারা সবাই এই কাজটা করবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, বাই বাই।